অগ্নিদেব, আমার মিনতি স্বীকার করুন, না হলে আমি নিজেকে অগ্নিতে ভস্মীভূত করব। মহাদেব, হরতালিকার ব্রত করে আমি ইন্দ্রকে পেয়েছিলাম, আর সেই হরতালিকার ব্রতর সময় কথা দিয়েছিলাম একসঙ্গে বাঁচবো মরবো। আমার ইন্দ্রকে আপনি কেড়ে নিতে পারেন না। যদি আজ ওর কিছু হয়ে যায়, আপনি মিথ্যে প্রমাণিত হবেন, আর এই ব্রতর পাশাপাশি হরতালিকার ব্রত মিথ্যে প্রমাণিত হবে। কন্যা, তোমার স্বামীর প্রাণ ছাড়া যা ইচ্ছে তাই চাইতে পারো, আমি তোমার মনের ইচ্ছে অবশ্যই পূরণ করব। তাহলে ঠিক আছে যমরাজ, তাহলে আমাকে বর দিন, আমার শ্বশুর শাশুড়ির দৃষ্টিশক্তি যেন ফিরে আসে। তথাস্তু। তাদের হারানো রাজত্ব যেন তারা আবার ফিরে পান। তথাস্তু। আর আমি যেন শতপুত্রের জননী হই। তথাস্তু। দাঁড়ান যমদেব, আপনি আমাকে বর দিয়েছেন আমি যেন শতপুত্রের জননী হই, কিন্তু আপনি আমার স্বামীর প্রাণ নিয়ে চলে যাচ্ছেন। যমদেব, আমি আপনাকে আর কোনো অনুরোধ করব না। আমি আপনার সম্মুখে ঈশ্বরের তপস্যা করব, আর আমার তপস্যা এই মুহূর্ত থেকে আরম্ভ হবে। সিস্টার, ইনজেকশন রেডি করুন তাড়াতাড়ি। হ্যাঁ। যমরাজ, ইন্দ্রেশের প্রাণ না হরণ করে তুমি আসতে পারবে না। তোমাকে ইন্দ্রেশের প্রাণ হরণ করতেই হবে। আমি এই কাজ করতে পারবো না। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মিথ্যে হতে পারে না যমরাজ, তুমি আমার আদেশ অমান্য করতে পারো না। যমরাজ, যমরাজ! কন্যা, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি।
এই, ও যে চলছে। আমি বলেছিলাম আমার ইন্দ্রর কিচ্ছু হবে না। আমি ধন্য সাবিত্রী, তোমার মতো জীবন সঙ্গিনী পেয়ে। তুমি যমরাজের থেকে আমার প্রাণ ফিরিয়ে আনলে। সাবিত্রী, এই সংসার চিরকাল তোমাকে স্মরণ করবে। সাথী, 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 তোর প্রার্থনা ঈশ্বর শুনেছেন। জামাই বাবার জ্ঞান ফিরেছে, এখন আর কোনো বিপদ নেই। সব মায়ের ব্রত করার ফল। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, অসংখ্য ধন্যবাদ। দিদি, যদি তুমি না থাকতে, না আমি এই ব্রতর কথা জানতে পারতাম, আর না এই চমৎকার হতো। তোমাকে নিশ্চয়ই আমার সন্তোষী মাই পাঠিয়েছেন। তোমাকে আর সন্তোষী মাকে অসংখ্য ধন্যবাদ। না সাথী, আমি কিচ্ছু করিনি। এই সবই তোমার ভক্তি, ব্রত আর পূজা পাঠের ফল। নাও এবার কান্না থামো, আর ইন্দ্রর কাছে যাও। ইন্দ্র তোমার জন্য অপেক্ষা করছে। চল চল, আয়। চল চল। ওরে সাথী, সাবধানে, জামাই বাবা ঠিক আছে এখন। হে মহাদেব, ব্রহ্মাদেব, নারায়ণ, রক্ষাসূত্র আর যমরাজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভক্তের ভক্তির মান রেখেছেন আপনারা। এই উদাহরণ দেখে সংসারে ব্রতের প্রভাব আরও বাড়বে, আর মানুষ এই ব্রত পালনের মাধ্যমে নিজের কষ্ট দূর করতে পারবে। ভক্তের ভক্তিতে এত শক্তি কোথা থেকে এলো যে তুমি একজন মানুষের প্রাণ নিয়ে আসতে পারলে না? যদি কোনো রূপ বন্ধন না থাকতো তাহলে ইন্দ্রর প্রাণ অবশ্যই নিয়ে আসতাম। বিশ্বাস করুন, তুমি আমার আদেশ অমান্য করেছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। বন্ধন ছিল না, তুমি স্বেচ্ছায় সেই বন্ধনকে গ্রহণ করেছো। মৃত্যুর দেবতা এক সাধারণ বন্ধন ছিন্ন করতে পারলো না। মূর্খ ভাবো আমাকে। তোমরা দেবতারা সর্বদা নিজেদের বেশি বুদ্ধিমান বলে মনে করো। হে দেবরাজ, একটা কাজ করুন, আপনি এই বন্ধন ভেঙে দিন, তারপর আপনি যা চাইবেন আমি তাই করব দেবরাজ।
যমরাজ, অবশ্যই তুমি এতে কোনো মায়া করেছো। দেবরাজ, এটা মায়া নয়, বিশ্বাস। একজন ভক্তের ভক্তি। হে দেবরাজ, এই রক্ষাসূত্রকে দুর্বল ভাবার ভুল করবেন না। এই কলিযুগে অধিক শক্তিশালী যদি কিছু থেকে থাকে তা হলো বিশ্বাস, আর তা ভাঙা অসম্ভব। এবার আমি চলি দেবরাজ। শাস্তি ভোগ করতে উপস্থিত হয়ে যান। আপনি সফল হলে আমি স্বয়ং এখানে শাস্তি ভোগ করতে উপস্থিত হব। এই রক্ষাসূত্র অত্যন্ত শক্তিশালী হয়। এটা মানুষ আর ঈশ্বরের সম্পর্কের বন্ধন। এটা মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ঈশ্বরের মানুষের প্রতি কর্তব্যবোধের প্রতীক। এটা থাকতে কোনো দেব, দানব বা অশুভ শক্তি মানুষের কোনো ক্ষতি করতে পারে না। দেবর্ষি নারদ সারা সংসারে ঘুরে ঘুরে এর প্রচার করেছিলেন। উনি বলেছিলেন যে কলিযুগে যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে তারা সবাই এই রক্ষাসূত্র বেঁধে রাখবে, তাতেই তাদের কল্যাণ হবে। তবে মহাদেব, স্বাতী কিন্তু প্রমাণ করেছে যে ধর্ম পালন করলে, সৎ মনে ঈশ্বরের কাছে প্রার্থনা আর ব্রত পালন করলে সব নারীই পারে সাবিত্রীর মতো হতে, যার শক্তির দ্বারা সে যমরাজের সঙ্গেও লড়তে পারে। সত্য বলেছেন দেবী, কিন্তু এই বিষয়টি গভীরভাবে বোঝা প্রয়োজন। সংসারের প্রতিটি সম্পর্ক, যেমন মাতা পিতা, পুত্রকন্যা, গুরু শিষ্য, স্বামী স্ত্রী কিংবা বন্ধু, যেই হোক না কেন, সেই প্রতিটি সম্পর্কে নির্দিষ্ট কর্তব্য থাকে। যদি কোনো ব্যক্তি নিজের সমস্ত কর্তব্য নিষ্ঠা ভরে পালন করে, তাহলে তার মধ্যে শক্তির সঞ্চার ঘটে। তখন সে নিজের সম্পর্ককে রক্ষা করতে নিজেই লড়তে পারে, যেমনটা সাবিত্রী করেছে। মহাদেব, সরল ভাষায় বলতে গেলে সাবিত্রী আর স্বাতী যা করেছে তা কোনো চমৎকার ছিল না, বরং তা ওদের নিষ্ঠা আর প্রার্থনার শক্তি ছিল। হ্যাঁ দেবী। কিন্তু মহাদেব, দেবী পৌলমীর ছলনার শাস্তি উনি কবে পাবেন? দেবী, আপনার স্বামী হওয়ার সুবাদে আপনাকে একটি পরামর্শ দিই। বলুন মহাদেব। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। যার শাস্তি পাওয়া উচিত সে অবশ্যই পাবে। ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। ইন্দ্র এখন আগের থেকে অনেকটা সুস্থ, আর খুব তাড়াতাড়ি ওর জ্ঞানও ফিরে আসবে। এই যে ডাক্তার, দেখে ভালো লাগলো যে তুমি তোমার ডাক্তার হওয়ার কর্তব্য পালন করেছো। মা, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো। তোমার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না। আরে কি করছেন? দাদা, দাদা, আমাদের ইন্দ্রকে শুধুমাত্র এই ডাক্তার ম্যাডামই সারিয়ে তোলেননি, বরং আমাদের পুরোহিত মশাইও অনেক পুজো পাঠ করেছেন। হ্যাঁ, তাহলে পুরোহিত মশাইকেও ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ যে আপনারা ইন্দ্রর জীবন বাঁচালেন। বেআই মশাই, ডাক্তার ম্যাডাম আর ঠাকুর মশাইয়ের জন্য তো ইন্দ্র ভালো হয়েছে ঠিকই, কিন্তু আমার মেয়েরও এতে অবদান কম নয়। আসলে কি বলুন তো, ও বট সাবিত্রীর ব্রত করেছিল। আচ্ছা, গাছের চারপাশে ঘুরে একটা সুতো বেঁধে দিল আর তাতেই আমার ছেলের প্রাণ ফিরে এলো। বাহ, জাদুকর পরিবার। তা নয় তো কি বাবা, দেখো কিরকম কপাল ভর্তি সিঁদুর পরে দেবী হয়ে চলে এসেছে, যেন ওর কৃপাতেই সব হয়েছে। আরে কেউ আরতি করো মহারানীর, আরে কেউ পুজো করো মহারানীর। আরে শুধু আরতি করবে কেন, তার সাথে মহারানীর চরণ ধোও, আর সেই চরণ ধোয়া অমৃত পান করো সবাই। আরে না না, আপনারা ভুল বুঝছেন। এই যে বেয়ান, ডাক্তার কি এখানে এমনি দাঁড়িয়ে আছে, আর আমরা কি এখানে এমনি এমনি দাঁড়িয়ে আছি? না না বেয়ান, আমি তা বলতে চাইনি।
আমি আসলে এটা বলছিলাম যে হয়তো আপনারা সত্যবানা সাবিত্রীর কথা শোনেননি। এই ব্রত সত্যিই খুব প্রভাবশালী। শুনুন, ইনি আমাদের কুলপুরোহিত। আমাদের যা কিছু করার ওনাকে দিয়ে করিয়ে নেব। আপনি কৃপা করে চুপ করুন। আপনারা সবাই ঠিকই বলেছেন। পুরোহিত মশাই আর নিধি দেবী আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন, তাই আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা ওর সঙ্গে দেখা করতে পারেন। এই এক পাও এগোলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার ছায়াও যেন না পড়ে আমার ইন্দ্রর উপর। সিংহাসন সিংহবাবু, স্বাতী হলো ইন্দ্রের বিবাহিতা স্ত্রী। সম্পর্ক শেখাতে এসো না আমাকে ক্লার্ক বাবু। ও যেই হোক এখন ইন্দ্রর কাছে যাবে না। বাবা, শুধু একবার দেখতে দিন না ওকে। আরে কেন মেরে ফেলতে চাইছো ছেলেটাকে? তুমি হলে ওর জীবনের অলক্ষ্মী। দূরে থাকো ওর থেকে। উনি একদম ঠিক বলছেন। তোমার গ্রহের দোষ এখনো কাটেনি। ইন্দ্রের কাছে গেলে ওর শরীর আরো খারাপ হয়ে যেতে পারে। ছেড়ে দে মা, জামাই বাবা সুস্থ হয়ে গেছে। আমাদের জন্য তো এটাই যথেষ্ট। মা শুধু একবার ওকে দেখতে চাই। কথাটা বোঝার চেষ্টা কর মা। ওরা তোর সঙ্গে ইন্দ্রকে দেখা করতে দেবে না। মা, মা, বাবা, তোমরা তো যেতে পারবে ভিতরে। তোমরা একটু গিয়ে দেখো না কেমন আছে ও। অর্চনা, একটা কাজ করো, তুমি ভিতরে যাও, আমি এখানে আছি স্বাতীর সঙ্গে। তুই শান্ত থাক মা, আমি এক্ষুনি দেখে আসছি। বাবা ইন্দ্র, তুই তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি। আজ থেকে শুরু করে 1 মাস 7 দিন তোমরা যদি একে অপরের থেকে দূরে থাকো, তাহলে তারপরেই তোমাদের বিবাহ হতে পারে। যদি সেরকমই হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। স্বাতী কোথায়? স্বাতী তো ওই বাড়িতে আছে। হ্যাঁ, বাড়িতেই আছে হয়তো। আছে হয়তো মানে? জামাই বাবা, ওই স্বাতী আসলে তোমার সুস্থ হয়ে ওঠার জন্য পুজো পাঠ করছে, সেই কারণে এখন বাড়িতেই আছে। এই বাবা, তুই ঠিক আছিস তো? শুনুন, পেশেন্টের এখন বেশি কথা বলা ঠিক নয়। আপনারা বাইরে যান। আপনিও যান। বড় আমি একটু যান, চলুন। দাদা, চলো ওকে বিশ্রাম নিতে দাও। নিধি, ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। নিধি ম্যাডাম নয়, ডক্টর নিধি বলো, কারণ এখনো তুমি আমার কাছে সেই মূর্খ ছেলেটাই আছো যেটা আগে ছিলে। আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করছি, সেই জন্য তোমার খেয়াল রাখছি। ঠিক আছে, আমি বুঝে গেছি ডক্টর ম্যাডাম। তোমার মাধ্যমে আমি ইন্দ্রের জীবন শেষ করতে চেয়েছিলাম, কিন্তু এই পরিকল্পনা সফল হলো না। এখন তোমার ঘৃণা আমার কোনো কাজের নয়, কিন্তু ইন্দ্রের প্রতি তোমার এই ভালোবাসা অবশ্যই আমার কাজে আসবে।
ইন্দ্র, বলুন ডক্টর ম্যাডাম। অ্যাকচুয়ালি আমি মজা করছিলাম। আই মিন, আমাদের মধ্যে ফর্মালিটি রেখে কি হবে? তুমি আমায় নিধি বলেই ডাকতে পারো। দেবী পৌলমী, যেভাবে আপনি আপনার মায়া দিয়ে নিধির ভাবনাকে নিজের বশে এনেছিলেন, ঠিক সেইভাবেই ইন্দ্রের ভাবনাকেও নিজের শক্তি দিয়ে প্রভাবিত করুন না। তাতে আপনার পরিকল্পনা তাড়াতাড়ি সফল হবে। সুন্দরী নারী যে কোনো পুরুষকেই প্রভাবিত করে, আর যদি সেই পুরুষ বিবাহিত হয় তাহলে সেই ভালোবাসা তার জীবনে সংকট হয়ে দাঁড়ায়। তাই স্বাতীর জীবনে সংকট আনার জন্য নিধির ভালোবাসা চরম সীমায় পৌঁছতে হবে। নিধির মধ্যে সেই সামর্থ্য আছে, ইন্দ্রকেও নিজের বশে আনতে পারবে। রোমাঞ্চকর হবে খেলাটা। দেখব নিধির ভালোবাসা থেকে ইন্দ্রকে বাঁচাতে স্বাতী এবার কার আরাধনা করে। মা, আমি সত্যি বলছি, আমি ইন্দ্রকে বলিনি আমি মা হতে চলেছি। সেই মিথ্যেটা আপনাকে বলতে। দেখো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আর 1 মাস পরে এসো। মা, একবার আমাকে দেখা করতে দিন না। যদি একবার দেখা করি তাহলে। তোমাকে বললাম না, চলে যাও এখান থেকে। কেমন ধরনের মানুষ আপনারা? আমার মেয়েটা বারবার আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষে চাইছে, শুধু একবার নিজের স্বামীকে দেখতে চাইও, আর আপনারা একটা কথাও রাখছেন না ওর। আমার মেয়ে কোথাও যাবে না। কি হয়েছে? কে কোথায় যাবে? তুমি ভিতরে যাবে? যাও, যাও আর প্রাণ ভরে দেখা করে এসো। কিন্তু যাওয়ার আগে এটা একবার ভেবে দেখো যে অ্যাক্সিডেন্ট কেন, কি কারণে হয়েছে। আর এটাও ভেবে দেখো যে তোমার ওর সঙ্গে দেখা করার ফলে ওর কি কি হতে পারে। 1 মাস শুধু দূরে থাকতে বলেছি, কিন্তু সেই কথাটা তোমার মাথায় ঢুকছে না। তাহলে যাও, গিয়ে দেখা করে এসো। এবার যা করার করো, সিদ্ধান্ত তোমার হাতে। বাবা, আমি দেখা করতে চাই না ইন্দ্রের সঙ্গে। চলো বাড়ি ফিরে যাই। চলো বাড়ি যাই। চল, চলো বাবা, চল। যাও স্বাতী, অনেক দূরে চলে যাও, কারণ আর তুমি ইন্দ্রর জীবনে ফিরে কোনোদিনও আসতে পারবে না। তোমার গ্রহদোষের কারণে আমার ছেলেটা মরতে বসেছে। তুমি চলে গেলে হয়তো ওর প্রাণটা বেঁচে যাবে। শান্তি পাও বা না পাও, যতক্ষণ না তোমার গ্রহ দোষ দূর হচ্ছে, তুমি ইন্দ্রের থেকে দূরেই থাকবে। স্বাতী কোথায় যাচ্ছে মাতা? স্বাতী, দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? আমি বলে দিচ্ছি কিন্তু তোর এই সিদ্ধান্ত একদম ভুল। তোর ব্রতর কারণে ইন্দ্র সুস্থ হয়েছে, আর তুই দেখাই করতে চাইছিস না। এটা কি ধরনের কথা? আহা অর্চনা, তুমি একটু শান্ত হও দেখি। কেন শান্ত থাকবো? ওর অধিকার আছে ওর স্বামীর সঙ্গে দেখা করার, আর ও পালিয়ে যাচ্ছে। জানি মা, ওর সঙ্গে দেখা করার অধিকার আছে আমার, কিন্তু ওর জীবনের, ওর শরীর ঠিক রাখার দায়িত্ব তো আমারই। সেটা নিয়ে ছেলে খেলা করতে পারবো না। সেজন্য চলো এখান থেকে তোমরাও। চল মাতা, আমার তো মনে হয় স্বাতী ইন্দ্রর সঙ্গে দেখাই করেনি। সত্য বলেছেন দেবর্ষি। মাতা,
অবশ্যই ইন্দ্রর আত্মীয় স্বজনরা সাথীকে বাধ্য করেছে যাতে ইন্দ্রর সঙ্গে দেখা না করে। আমার তো মনে হচ্ছে মাতা অতি শীঘ্র আমাদের সাথীকে সব বলে দেওয়া উচিত। না দেবর্ষি, এটা তার সঠিক সময় নয়। সাথী বটসাবিত্রীর ব্রত করে ইন্দ্রের প্রাণ রক্ষা করেছে। আপাতত এইটুকুই যথেষ্ট। আপনি যেমনটা বলবেন মাতা। আর দেবর্ষি, ইন্দ্র এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। যদি প্রেমিক অসহায় হয় তাহলে প্রেমের শত্রুদের শক্তি বেড়ে যায়। এই অবস্থায় তাদের সঙ্গে বিবাদ উচিত নয়। সত্য বলেছেন আপনি মাতা, এমনিতেও বিবাদ করার সময় এটা নয়। এবার আমাদের কি করণীয়? সেটাই, যে কাজের জন্য আমরা পৃথিবীতে এসেছি। দেবর্ষি, আমাদের দেবরাজ ইন্দ্রকে খুঁজে বের করতে হবে। এই প্রশ্ন তো আমার মনেও উৎপন্ন হয়েছে মাতা। কিন্তু মাতা, আমরা দেবরাজ ইন্দ্রর খোঁজ করব কি করে? আমরা এখন পৃথিবীতে মনুষ্য রূপে, আমাদের কাছে দৈব শক্তিও নেই। আমরা ওনাকে কি করে খুঁজবো মাতা? সেটা নিয়ে তো আমিও ভাবছি। সাথী, সাথী, কেউ আমাকে বলছে না কেন যে সাথী? আরে কি তখন থেকে সাথী সাথী মন্ত্র জপ করে যাচ্ছিস বলতো? ঠিক আছে ও, কিন্তু বাবা আমি কিন্তু কিচ্ছু না। ডাক্তার বলেছে এখন বিশ্রাম করতে। বাবা কেন মিথ্যে বলছো ছোটদা ভাইকে? বলে দাও না ছোটদা ভাইকে সাথী পালিয়ে গেছে। আরে এসব কি বলছিস? হ্যাঁ সত্যিই তো বলছি। আরে ছোটদা ভাইও তো জানো যে সারাদিন ওই মিথ্যে ভালোবাসা দেখানো সাথী অ্যাক্সিডেন্টের পর সোজা বাপের বাড়ি পালিয়ে গিয়েছিল। ছোটদা ভাইয়ের যদি কিছু হয় সেই ভয়। রিঙ্কি চুপ কর, সারাক্ষণ শুধু ফালতু কথা বলিস। সাথী তোর বৌদি, সম্মান দিয়ে কথা বল। আরে ছোটদা ভাই তুমি বলছো না? প্লিজ প্লিজ আপনারা দয়া করে একটু চুপ করুন। এটা হসপিটাল, আপনাদের বাড়ি নয় যে এত চিৎকার করে কথা বলছেন। দেখুন, পেশেন্টের জন্য এটাই ভালো হবে আপনারা বাইরে গিয়ে বসুন যাতে ও একটু বিশ্রাম করতে পারে। হ্যাঁ চলে যাচ্ছি আমরা, কিন্তু ডাক্তার ম্যাডাম ছোটদা ভাইকে ঠিক করার পাশাপাশি সত্যি দেখারও ওষুধ দিয়ে দিন। আসলে ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। এই রিঙ্কি, কেন আজে বাজে বকছিস? ডাক্তার যখন যেতে বলছে জানা। ইন্দ্র, আমি এখন যাচ্ছি, তুই বিশ্রাম কর, নিজের খেয়াল রাখিস। এত রাগ করলে চলবে না, না হলে বিপিটা হাই হয়ে যাবে। টেনশন করতে হবে না, শুধু বিশ্রাম করো, নিঃশ্বাস নাও। যদিও আমার বলা তো উচিত নয়, কিন্তু তোমার ট্রিটমেন্ট করছি সেজন্য বলছি। তুমি এই কারণে টেনশন করছো না কারণ তোমার ওয়াইফ তোমাকে এই অবস্থায় ফেলে রেখে বাড়ি চলে গেছে। ওয়েল, এটা করা তো ওর উচিত হয়নি। দেখুন, আপনি না সাথীকে চেনেন না আমার বাড়ির লোককে। আমি সাথীকে চিনি, ও পালিয়ে যাওয়ার মতো মানুষ নয়। ও লড়াই করে বাঁচে। এই যে আপনি শুনলেন, এই সব কিছু আমার পরিবারের বানানো গল্প। নিধি, এক্সকিউজ মি, নিধি নয়, ডক্টর নিধি। হ্যাঁ হ্যাঁ, ডক্টর নিধি। আপনি আপনি সাথীর সঙ্গে আমার কথা বলিয়ে দিতে পারবেন? আপনার কাছে ফোন আছে নিশ্চয়। দেখো, তোমাকে ভালো করে জানিয়ে রাখি যে আমি কাজের সময় ফোন আমার কাছে রাখি না। সেই জন্য তোমার যা কথা বলার আছে 2-3 দিন পরে বলবে। এখন শুধুমাত্র বিশ্রাম করো। কেউ আমার সঙ্গে সাথীর কেন কথা বলিয়ে দিচ্ছে না? আমি এভাবে চুপচাপ থাকতে পারবো না। সাথীর সঙ্গে দেখা করতেই হবে আমাকে। দেখ দিদি, আমি এটা বুঝতে পারছি না, এই সময় দাঁড়িয়ে কে সব মানে যে কারো কাছে গেলে তার প্রাণ চলে যাবে? আমি মানি অনুজ, এই যুগে যদি বটসাবিত্রীর ব্রত সত্যি হতে পারে, সফল হতে পারে, তাহলে এটাও তো সত্যি হতেই পারে, তাই না? আরে দিদি, এসব ফালতু কথা।
আমি মানি না এসব। মন্দিরে যখন দাঁড়িয়ে আছো ভগবানকে মানো নিশ্চয়ই। বাবা মা আপনারা ইন্দ্রর আবার কিছু হলো না তো? এই মেয়ে শোনো, দাঁড়াও, এত পাগলামো করার প্রয়োজন নেই, আমাদের কথা শোনো। সাথী, ইন্দ্র ভালো আছে। এখানে আমরা তোমাকে এটা বলতে এসেছি, আমার ছেলের থেকে দূরে থাকো, সেটাই ভালো হবে। আর কত দূরে রাখতে বলছেন বলুন তো? গলা টিপে মেরে ফেলবো মেয়েটাকে? অতি উত্তম ভাবনা, খুব ভালো ভেবেছেন এটা। এই কাজটা অনেক আগেই করে দেওয়া উচিত ছিল, যখন আপনাদের মেয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আরে কি সিংহাসন সিংহ বাবু, আপনি সেই কথা নিয়ে এখনো পড়ে আছেন? দেখুন আমার এই মেয়ে না। এই ক্লার্ক বাবু, নিজের মেয়ের নামে আর বড় বড় কথা বলতে হবে না। আমরা এখানে তোমার ফালতু কথা শুনতে আসিনি, যেটা বলতে এসেছি মন দিয়ে শোনো। এই কুন্তি দেবী, যা বলার বলো। সাথী, ইন্দ্র এখনো আইসিইউতে আছে, কিন্তু যেই ওর সঙ্গে দেখা করতে যাক, ও একটা কথাই জিজ্ঞেস করে যে আমার সাথী কোথায়, সাথী কোথায়। আমি আমার ছেলেকে চিনি, যদি তুমি ওর সাথে দেখা করতে না যাও তাহলে ও নিজে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে। আমি তো আমার ছেলেকে আটকাতে পারবো না, কিন্তু তুমি তো আটকাতে পারবে। আমি তোমার কাছে মিনতি করছি, মাত্র তো 1 মাসের ব্যাপার, আমার ছেলের সঙ্গে দেখা করো না। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু 1 মাস পরে আপনারাই ওকে মেনে নেবেন তো? আরে অদ্ভুত তো আপনারা, এখনো আপনারা ওর কথাই চিন্তা করছেন। আমার ছেলের জন্য কি কোনো চিন্তা নেই আপনাদের? আরে আমরা আপনাদের মেয়েকে স্বীকার করি বা না করি, ওদের বিয়ে তো দিচ্ছিলাম, পুরোহিত মশাইকেও ডেকেছিলাম। যদি কুষ্ঠিতে দোষ দেখা দেয় তাহলে আমাদের ভুলটা কোথায়? কে বলতে পারে, এর পেছনেও হয়তো আপনাদেরই ষড়যন্ত্র আছে। এই যে শুনুন, এত বেশি কথা বলছেন কেন? হ্যাঁ, যেটা বোঝাতে এসেছি মন দিয়ে বুঝুন, বেশি বুদ্ধি খাটানোর প্রয়োজন নেই। আমাদের ভালো লেগেছে আপনাদের মেয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসায়, তাই ওকে বোঝাতে এসেছি। আসলে এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, কারণ আপনাদের মেয়ে তো ওর সঙ্গে দেখা অবশ্যই করবে। ওই যে বলে না, প্রেমে একেবারে হাবুডুবু খাওয়া, সেটাই খাচ্ছে। কন্ট্রোল তো করতে পারবে না নিজেকে। আমার ছেলেটারই প্রাণ যাবে, সেই জন্যই বোঝাতে এসেছি। নিজের মেয়েকে বলুন 1 মাসের জন্য নিজের মনের এই চঞ্চলতা যেন নিয়ন্ত্রণে রাখে। 1 মাস পরে আর আমরা কিছু বলবো না। দেখো সাথী, আমার কথা কেউ বুঝবে না, কিন্তু তুমি তো বুঝবে, বলো। আরে আমি হাত জোর করে মিনতি করছি। অনেকক্ষণ ধরে ভালোভাবে বোঝালাম, ভালো কথায় বুঝে যাও ক্লার্ক বাবুর আদুরে মেয়ে, না হলে তুলে নিয়ে গিয়ে গোডাউনে আটকে রাখবো। 1 মাস সেখানেই পড়ে থাকবে। আরে আপনি আমার দিদির সঙ্গে কেন এইভাবে কথা বলছেন? এই, তোমার মতো নিষ্কর্মার দিদির সঙ্গে এইভাবেই কথা বলতে হয়। যতটুকু বলা হচ্ছে ততটুকুই মাথায় ঢুকিয়ে নাও, তাতেই তোমাদের সবার মঙ্গল হবে। আরে ঠিক আছে বাবা,
আমি কথা দিচ্ছি, আজ থেকে ঠিক 1 মাস পর্যন্ত যাই হোক না কেন আমি ইন্দ্রের সঙ্গে দেখা করব না, আর ওর সঙ্গে কথাও বলবো না। আমি বলেছিলাম না কুন্তী দেবী, এই মেয়েটা আমাদের জন্য কিছু করুক বা না করুক, ইন্দ্রর জন্য সব কিছু করতে পারে। আমি জানতাম কেউ আমার কথা বুঝুক বা না বুঝুক, তুমি আমার কথা বুঝবে, আমার ছেলের সঙ্গে দেখা করবে না। এখানেই তোমার প্রেমের গল্প শেষ। এই 1 মাসে আমার ছেলেকে তোমার থেকে আমি এত দূরে নিয়ে যাব যাতে তোমার ছায়াও ওর উপর না পড়তে পারে। সাথী, সাথী, এই ইন্দ্র তো কাকাতুয়ার মতো সাতির নাম জপ করা বন্ধই করছে না। আর ওই নিধি, দেবী পৌলমী, এ কি? দয়া করে আমাদের রক্ষা করুন। কেউ নেই এখানে, প্রকট হও। প্রণাম দেবী। আমি শুধু এই ব্যাপারে ভয় পাচ্ছিলাম যে কেউ আবার দেবরাজের খোঁজে আমাকে অনুসরণ করছে না তো। মূর্খ, যখন এই দায়িত্ব দেবী সন্তোষী আর দেবর্ষী নারদকে দেওয়া হয়েছে, তখন অন্য কেউ প্রয়াস কেন করবে? হ্যাঁ দেবী। এখন এটা বলো, কি প্রয়োজনে এসেছো এখানে? আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। দেবী সন্তোষীর পরম ভক্তের জীবনের সুখ সমাপ্ত করার জন্য নিধি নামের ওই মেয়েটি আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে পারছে না। যখনই আপনি ওর দেহ থেকে বেরিয়ে আসেন, ও আবার আগের মতো হয়ে যায়, আর ওর কোনো কিছুই মনে থাকে না। যদি এমনই চলতে থাকে, তাহলে সে ইন্দ্রকে কি করে নিজের প্রেমের জালে আবদ্ধ করবে? সেই চিন্তাই আমাকে বিচলিত করছে। যাই হোক দেবী, দেবী সন্তোষীর ভক্ত যেন কোনোভাবেই জয়লাভ করতে না পারে। রঙ্গিনী তরঙ্গিনী, আমার কাছে এসো তোমরা। দেবী পৌলমী, আজ্ঞা দিন, বলুন আমাদের করতে হবে। আরে বাহ, কি সুন্দর পাখিগুলো। ম্যাডাম, 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 কোথায় যাচ্ছেন আপনি? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে? কেউ আছে এখানে?
এসো নিধি, এসো, এসো নিধি, এসো। অদ্ভুত দেবী পৌলমী, অদ্ভুত। আপনি নিধি নামের মেয়েটিকে নিজের ভক্তিতে লীন করেই নিলেন। এখন আপনি ওর আরাধ্যা হয়ে গেছেন, তাহলে ওর মধ্যে নিশ্চয়ই আপনার চিন্তা ভাবনার সঞ্চার ঘটবে, আর সে নির্দ্বিধায় সেটাই করবে যেটা আপনি চাইবেন। এখন ওই মেয়েটাই পারবে দেবী সন্তোষীর ভক্তকে বিপদে ফেলতে। উত্তম, অতি উত্তম। কি সুন্দর বিচিত্র ব্যঞ্জন না? এগুলো একবার চেখে দেখলে কেমন হয় বলুন তো মাতা? দেবর্ষি, মনুষ্যরূপে মনেই ভাব উৎপন্ন হওয়া স্বাভাবিক। আসুন যাওয়া যাক। সত্য বলেছেন আপনি মাতা, কিন্তু মাতা এই সমস্যার সমাধান হবে কি করে? হে বজরংবলী, আমার উপর কৃপা করুন, প্রসাদ গ্রহণ করুন। মাতা, বজরংবলীর কৃপায় এই সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। মাতা, ভোজনের ব্যবস্থা হয়ে গেছে। সবার প্রথমে এটা আপনি গ্রহণ করুন, তারপর না হয় আমি খাচ্ছি। কোথায় গেল আমার ফল? এখানেই তো রেখেছিলাম আমি। তুমি আমার ফল চুরি করেছো। আরে না না, আমি কেন নেব? মাতা, কি অদ্ভুত ব্যাপার না? মানুষ ঈশ্বরের সামনে ভোগ তো অর্পণ করে পূর্ণ বিশ্বাস নিয়ে যে ঈশ্বর সেই ভোগ গ্রহণ করবেন না, কিন্তু অন্য কোনো মানুষও যখন সেই ভোগ গ্রহণ করে, মানুষ সেটাকে ব্যক্তিগত ক্ষতি বলে মনে করে। একেই তো মোহ বলে দেবর্ষি। অর্পণ করা বস্তু মানুষ পুনরায় লাভ করতে চায়, আর এটাই মানুষের জীবনের সবথেকে বড় জটিলতা।